চাকা ঘুরতেছে। আসসালামু আলাইকুম সবাইকে and welcome to my another new vlog। তো সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন আমি আছি নিশাতের ছোট্ট যে সিটিটা 30 কিলোমিটার দূরে, বলা যায় একটু পাহাড় এলাকা। সো লাশাতফুন এখন যেহেতু উইন্টার চলতেছে, তো উইন্টার তো এখানে অবশ্যই অনেক স্নো পড়ে, এখনও পড়তেছে। আজকে ভাবলাম রাতে একটা ভিডিও করি। স্নোতে তো মনে হয় না ভিডিও আসছে, না স্নোতে কোনো ভিডিও আসেনি, তো রাতে স্নোতে ভিডিও করবো এবং এটা হবে লাইক পুরো ব্লগে ছোট্ট একটু পার্ট, দেন সকালের পার্টও অ্যাড হবে। তো থ্যাংক ইউ টু পেশেন্টলি, আমার ক্যামেরা পিছিয়ে আছে, হাই দিয়ে দাও। হ্যালো। সো এখন আমরা যাবো অ্যান্ড খালি স্নো তো দেখাবো না, আর একটা পার্ট আছে সুন্দর, তো সেটাই আমার কাছে ইন্টারেস্টিং লাগবে। সো ইয়া, তো আসো আমরা যাই। গাইস দেখতেই পারতেছেন ছোট ছোট বরফ পড়তেছে অ্যান্ড এই দিকটা দেখাও। তো আজকে আমি যেটা করব সেটা হলো বরফের মধ্যে আমি সাইকেল চালাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এইটা কি স্লিপ করে নাকি না। ওকে গাইস, তো আমি একটা কথা বলবো। তো যেহেতু এমনি স্নো আছে, আপনারা কেউ এটা ট্রাই করবেন না স্নোর মধ্যে সাইকেল। তো এখন জাস্ট দুই তিনটা ক্লিপ দেখাবো আপনাদেরকে অ্যান্ড এটাই, এরপরে দেখা হবে সকালে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand. रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, সুন্দর ফেলেছে না? ওকে গাইস, তো আমার অবস্থা খুবই খারাপ, ঘামে গেছি এবং ঠান্ডা, -3 চলতেছে অ্যান্ড তো দেখা হচ্ছে সকালে। সকালে আই থিঙ্ক ভালো ওয়েদার হবে অ্যান্ড ভালো কোথাও যাব অ্যান্ড এই তো। সো দেখা হচ্ছে সকালে। আসসালামু আলাইকুম। তো এখন দেখা হচ্ছে সকালে, এখনও স্নো পড়তেছে। সকালে উঠে তো সব কিছু একদম সাদা হয়ে আছে, কারণ রাত্রে অনেক স্নো পড়ছে অ্যান্ড এখন আমরা যাব একটা ছোট পাহাড়ে অ্যান্ড এর জন্য আগে গাড়ি ক্লিন করতে হবে। এই যে সব গাড়ির একই অবস্থা। তো এরপরে আপনার সাথে দেখা হচ্ছে ছোট্ট একটা রোড ভিউর সাথে। তো গাইস দেখা হচ্ছে সেই ছোট পাহাড়ে। দেখেন তো, এটা কি চিনতে পারতেছেন নাকি এই বোর্ডটা? তো এইখানে ব্লগ 6, 7 বা 8 এইটা তবুগান ছিল। এই জায়গাটায় আমি আসছিলাম, আপনাদেরকে তবুগান দেখাইছি। তো এইটাই সে পাহাড়। সামার ছিল, এখন হলো উইন্টার আর এখন স্নো পড়তেছে, দেখেন চুলে বরফ। তো আমি একটু টেনশনে আসি যে ড্রোন ফ্লাই করতে পারবো নাকি না, কারণ ওইটাই আমার আসল উদ্দেশ্য। তো এই তো আপনারা ছোট্ট একটু ভিউ দেখে আসেন।
গাইজ এখন দেখা হচ্ছে আরেকটা প্লেসে। তো ওইখানে আর কন্টিনিউ করতে পারি নাই, খালি ড্রোন ভিউটা নিয়ে এসে পড়ছি। তো ব্যাপারটা হয়েছে কি, ওইখানে এত স্নো পড়তেছিল যে আমি পুরো ভিজে গেছিলাম অ্যান্ড একটু টেনশনে ছিলাম, বাট এটা হয় নাই। ড্রোনে অতটা পানি লাগে নাই, কারণ ড্রোনের পাখার যে বাতাস, ওই বাতাসের জন্য পানি ছোঁয়া লাগে নাই। এখন আছি একটা হোটেলের সামনে, নাম হলো টেট দে রেন, নিচে দেখতে পারবেন। তো এইখানে ড্রোন ভিউ নিলাম, খুবই সুন্দর। অ্যান্ড আমার পিছনে একটা পাহাড় আছে, তো দেখতেছেন এখনও স্নোফল হচ্ছে বাট খুবই কম। সো এই তো, অ্যান্ড এখন যাচ্ছি এখানে। তো এখানে কিভাবে আসতে হয় ডিটেল এনার কাকু বলবে, একটু বলে দাও কেমনে কেমনে আসতে হয়। এখানে আসতে হবে নৌশাতেল থেকে আসতে হলে লাসাত ফ্রন্ট ডিরেকশনে আসতে হবে। বুদুজ আলফ এর এখানে এসে এই টেট দে রেন ডিরেকশন পাওয়া যাবে, সেই ডিরেকশন আসতে হবে। আর লাসাত ফ্রন্ট থেকে আসতে হলে নৌশাতেলে ওই একই প্লেস থেকে টেট দে রেন আছে ডিরেকশন আছে, ওখানে আসতে হবে। আসলেই এই এখানে কোনো ডেঞ্জার বা এরকম? এখানে রাস্তাটা একটু ডেঞ্জার, তবে নর্মালি এই সময় দুপুর সময় আসাটা বেটার। রাতে মানে রাস্তা খুবই ডেঞ্জার। হ্যাঁ, রাতে মানে লাইট থাকে না, আরো ঠান্ডা পড়ে, সরু রাস্তা চলে যায়। রাতে না আসাই বেটার। হ্যাঁ, আর সানি ওয়েদার থাকলে আরো ভালো হয়, আর যত বাতাস টাতাস কম থাকে তাহলে আরো ভালো। ওকে গাইস, তো আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। তো আই থিঙ্ক এই ব্লগটা সবার ভালো লাগছে। এইটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ছিল, যেটা স্নো দেখালাম আপনাদেরকে, অ্যান্ড আশা করি ব্লগটা ভালো ছিল। অ্যান্ড কেউ স্নোতে আসলে এরকম হুডি পরে আসবেন না, কারণ স্নো যখন পড়ে তখন অত ঠান্ডা থাকে না, কিন্তু স্নো পড়ার পরে খুবই ঠান্ডা পড়ে। তো এখন আমি ব্যাক করতেছি, অ্যান্ড এই তো, সবাই সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।